আজ জিমিনের বিয়ে। এই কয়েকটা দিন সুগা আর জিমিন একে অপরের সাথে কথা বলে বুঝতে পেরেছে যে আসলেই তার একে অপরের জন্য পারে। সুগাকে তো জিমিনের প্রচন্ড ভালো লেগেছে। সুগা যেদিন প্রথম জিমিনকে দেখতে এসেছিল সেই দিনই সুগাকে দেখে জিমিনের পছন্দ হয়েছিল, আর সুগার জিমিনকে দেখে পছন্দ হয়েছিল। তাই তো আজ জিয়ন পরিবারে ধুমধাম করে বিয়ের আয়োজন করা হয়েছিল জিমিনের। এই কয়েকটা দিনের মাঝেও জাঙ্কুকদের সাথে কথা বলেনি, প্রচন্ড ইগনোর করেছে ডেকে। জিমিনের বিয়েতে মজাও করতে পারেনি, মুখে কোনো সাজগোজের ছোঁয়াও ছিল না। জাঙ্কুকের প্রচন্ড মায়া লেগেছে তার প্রেয়সীকে দেখে, কিন্তু তবুও নিজের মনকে শান্ত করে সে এই কাজ করতে বাধ্য হয়েছে। এদিকে তেরও হৃদয় চিরে যাচ্ছে, জাঙ্কুক কি করে পারছে তার প্রেয়সীকে এতটা কষ্ট দিতে। জিমিনের বিয়ে উপলক্ষে সবাই বেশ সাজুগুজু করছে। তের তেমন কোনো ইচ্ছা ছিল না বলতে তের মানসিক অবস্থা ঠিক ছিল না, তবুও সবার সাথে মিলে সে একটা লেহেঙ্গা পরে। মুখে তেমন কোনো সাজগোজ নেই, শুধুমাত্র হালকা করে লিপস্টিক দিয়েছে, তাতেই তেকে প্রচন্ড সুন্দর লাগছে। সবার সাথে তে বের হলেই জাঙ্কুকের চোখ যায় তের দিকে। তার প্রেয়সীকে প্রচন্ড সুন্দর লাগছে, কিন্তু আফসোস তার প্রেয়সীকে সে সেটা বলতে পারল না। হঠাৎ জাঙ্কুকের চোখ যায় তের কোমরের দিকে, কোমরটা উন্মুক্ত। রাগে জাঙ্কুক কটমট করে তের দিকে তাকিয়ে থাকে, হনহন করে চলে যায় তার মায়ের সামনে। মা, তেকে বলে দাও ও যেন ড্রেসটা চেঞ্জ করে ফেলে, আর এটা যদি না শোনে তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে জাঙ্কুক সেখান থেকে হনহন করে চলে যায়। ওর মা এতটুকুতেই বুঝে যায় যা বোঝার, সেটা চলে যায় তের কাছে। তে মা। জি বড় আম্মু। কি হয়েছে মা, তোর মুখ চোখের অবস্থা ইদানিং এমন কেন? তুই কি কিছু নিয়ে মন খারাপ করে আছিস? না বড় আম্মু, তেমন কিছু হয়নি, এমনি ঝিমির আপু চলে যাবে সেজন্য খারাপ লাগছে, তাছাড়া আর কিছু না। যাই হোক, জাঙ্কুক তোকে এই জামাটা চেঞ্জ করে আসতে বলেছে বলেই জিন সেখান থেকে চলে যায়। এই লোকটা আমার সাথে এমনটা কেন করছে? জানি আমি ভুল করেছি, তাই বলে এত বড় ভুল না যে আমার সাথে কথাই বলা যাবে না। চেঞ্জ করবো না আমি, দেখাক সে আমার সাথে রাখ বলেই তে মোটেই জাঙ্কুকের কথা মতো কাজ করলো না। তার মতো বিয়ে বাড়ি ঘোরাঘুরি করতে থাকলো। হঠাৎ তে অনুভব করলো তার হাতকে হ্যাচকার টান মেরে এক রুমের মধ্যে নিয়ে এসেছে। রুমটা খুটখুটে অন্ধকার, তের থুতনিকেও অনেক জোরে চেপে ধরে আছে। সে হাতে স্পর্শই তে বুঝতে পারলো যে এটাকে। আমার লাগছে জাঙ্কুক, ছাড়েন। নিজের শরীর দেখানোর অনেক ইচ্ছে তাই না? তবে তুই এটা কি জানিস না তুই এই জিয়ন জাঙ্কুকের এক সম্পত্তি, যেটার উপর অধিকার ব্যক্তিগত আমার? তবে কেন আমার কথার বিপরীতে গেলি তুই? হ্যাঁ, এত সাহস তো তোকে আমি দেই নাই তে। আমার লাগছে জাঙ্কুক, ছাড়েন। জাঙ্কুক আরো জোরে চেপে ধরল তের গাল। তে মুক্তি আর শব্দ করতে যাবে তার আগেই তে ঠোঁটটা দখল করে নেয় জাঙ্কুক। তে একদম পাথর হয়ে যায়। হঠাৎ তে প্রচন্ড ব্যথা অনুভব করে তার কোমরে। তারপর জাঙ্কুক সেখান থেকে চলে যায়। তে তার কোমরের দিকে তাকিয়ে দেখে সেখানে নখ দিয়ে চেপে ধরার কারণে লাল হয়ে আছে। তে রুমে গিয়ে একটা সালোয়ার কামিজ পরে নিল। প্রচন্ড কান্না পাচ্ছে তার এখন। তার মধ্যে আবার জাঙ্কুকের কিস করার কথাও মাথায় আসছে। মূলত এখন ওর মাথার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া কাজ করছে। পরের দিন সবাই জিমের শ্বশুর বাড়ি যাচ্ছে বউ ভাতের অনুষ্ঠানে। তবে শুধুমাত্র তে যাচ্ছে না, সে বলেছে তার নাকি শরীর খারাপ। এদিকে তে যাচ্ছে না, সেই জন্য জাঙ্কুকও বলেছে কেউ যেতে পারবে না, তার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। সবাই চলে যায় জিমের বউ ভাতের অনুষ্ঠানে। পুরোটা সময় জাঙ্কুকদের উপর নজর রেখেছে, যদিও জাঙ্কুকদের সাথে কথা বলেনি। তবে দুপুরের দিকে জাঙ্কুকের এক আর্জেন্ট কাজের জন্য তাকে বের হয়ে যেতে হয় বাসা থেকে। জাঙ্কুকের কাজটা শেষ হতে প্রায় 1 ঘন্টা বেজে যায়। সাথে সাথে জাঙ্কুক বাসায় আসার জন্য রওনা দেয়। সে কোনো মতেই থেকে একা রাখতে চাচ্ছিল না। এদিকে তের মনটা ভালো লাগছিল না। পাশে সুইমিং পুলের পাশে বসে পা ঝুলিয়ে ঝুলিয়ে পানি ছুঁয়ে দিচ্ছিল বারবার, আর এই কয়েকদিন ঘটে যাওয়া সবকিছু নিয়ে ভাবছিল। তবে তে হঠাৎ অজান্তেই স্লিপ খেয়ে সুইমিং পুলের মধ্যে পড়ে যায়। ততক্ষণে জাঙ্কুকও বাড়িতে চলে এসেছে, তবে বাড়িতে এসে কোথাও থেকে দেখতে পাচ্ছে না। জাঙ্কুক বেশ চিন্তায় পড়ে যায়। সাথে সাথেই সব দ্বিধা ভুলে তে ফোনে কল লাগায়। তবে রুমের মধ্যেই কল বাজছে, কিন্তু তে নেই।
জাঙ্কুক আরো একটু খোঁজাখুঁজি করে যখনই সুইমিং পুলের কাছে যায় তখনই দেখতে পাই তে পানিতে হাবুডুবু খাচ্ছে। জাঙ্কুক তেকে এই অবস্থায় দেখেই ঝাঁপ দেয় পানিতে, তুলে নিয়ে আসে তেকে। ততক্ষণে তে জ্ঞান হারিয়েছে। তে, এই তে, তে চোখ খোল। তে, আমি কথা বলছি তোর সাথে, দেখ আমি আর রাগ করে থাকবো না। তে, জাঙ্কুকের পুরো শরীর কাঁপছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। জাঙ্কুক তে পেট চেপে পানি বের করতে থাকে। বেশ কিছুক্ষণ প্রচেষ্টার পরে তে এবার নিঃশ্বাস নিচ্ছে। জাঙ্কুকের জন্য একটু হলেও স্বস্তি ফেরে। কাশতে কাশতে চোখ খুলে দেয়। নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে। সামনে জাঙ্কুককে দেখে কান্না করে দেয় তে। জাঙ্কুকও তেকে জড়িয়ে ধরে আষ্টে পিষ্টে এর পুরো গালে অসংখ্য চুমু খেতে থাকে। তে, আই এম সরি তে, আর কখনো তোর সাথে এমন করবো না। আমার প্রেয়সীকে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি। প্রেয়সী, আমার সত্যি ভুল হয়ে গিয়েছে। তোর কিছু বলে আমি মরে যাব। এই এমপি সাহেব তোকে ছাড়া নিঃশেষ হয়ে যাবে। তে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে। এমপি সাহেব কিছু চোখের পানিতে মানায় না। আমি খুব ভয় পেয়ে গেছিলাম তে, তোর কিছু হলে আমি শেষ হয়ে যাব। তাহলে কেন আমাকে ইগনোর করছিলেন? জানেন কত কষ্ট পেয়েছি। এই কষ্ট তো কিছুই না সে কষ্টের কাছে। জাঙ্কুক এবার তের দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকাই। অনেক কষ্ট দিয়ে ফেলেছি আমার তে পাখিকে, এখন শুধু ভালোবাসা দিব। এই এমপি সাহেব তোর থেকে আর দূরে থাকতে পারছে না তে। আমি তোকে বিয়ে করতে চাই, তোকে সারা জীবনের জন্য একান্ত ব্যক্তিগত আমার করতে চাই। তুই কি হবি আমার ওয়াইফ? তে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে একটু মুচকি হেসে উত্তর দেয়, জি। জাঙ্কুক তে অ্যান্সার পাওয়া মাত্র তেকে কোমরে তুলে নিয়ে যায় সেখান থেকে। তে শুকনো কাপড় পরে বেড়ে এক পাশে বসে আছে, এই পাশে জাঙ্কুক বসে আছে। এখন একটু ভালো লাগছে তে পাখি, আমি ঠিক আছি। জাঙ্কুক তের কপালে একটা চুমু এঁকে দেয়। তেও পরমা বসে চোখ বন্ধ করে নেয়। বাড়ির সকলকে জাঙ্কুক জানায় তারা তের বিষয়ে। আগে জাঙ্কুক আর তে সম্পর্ক না মানলেও এখন তাকে মানতে বাধ্যই হতে হবে, কারণ জাঙ্কুক যা বলে তাই করে। সে তার ছেলেকে খুব ভালো মতোই জানে। সে তার ছেলের কাছে হেরে যায়। ইয়ঞ্জনও খুশি জাঙ্কুকের প্রস্তাবে। অবশেষে জাঙ্কুক আর তের বিয়ে ঠিক হয়। আজ জাঙ্কুক আর তের বিয়ে খুব ঘরোয়াভাবে ওদের দুজনের বিয়েটা হয়। জাঙ্কুক চাইছিল না এখন সেটা পাবলিক করতে, তবে প্রাইভেটে থাকলো কই। স্বনামধন্য এমপি মশাইয়ের বিয়ে হয়েছে বলে কথা। সবগুলো নিউজ চ্যানেলে প্রচার করতে থাকলো জাঙ্কুকের এই বিষয়ে। জাঙ্কুকের পাশে দেখে প্রচন্ড সুন্দর মানিয়েছে। জাঙ্কুক একটা সাদা পাঞ্জাবি পরেছে আর তে মিষ্টি কালারের শাড়ি। দুজনকে যেন প্রচন্ড সুন্দর লাগছে। একদম ঘরোয়াভাবেই ওদের বিয়েটা হয়েছে। এই মুহূর্তে তে বসে আছে জাঙ্কুকের বেডে। লজ্জায় ওর মুখ লাল হয়ে যাচ্ছে বারবার। অবশেষে সে এই এমপি মশাইয়ের বউ। জাঙ্কুক রুমে এসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার প্রেয়সীর দিকে। এই দিনটার জন্যই সে এতগুলো বছর অপেক্ষা করেছিল। অবশেষে তার প্রেয়সী আজ তার একান্ত ব্যক্তিগত মানুষ। জাঙ্কুক তার কাছে এসে তার কপালে গভীর চুমু এঁকে দেয়। কপাল থেকে ঝুঁকে তার ঠোঁটেও চুমু এঁকে দেয়। আমি তোমাকে খুব ভালোবাসি তে পাখি। তোমার এই এমপি সাহেবের প্রাণ যতদিন আছে ততদিন শুধুমাত্র তোমাকেই ভালোবেসে যাবে। তোমার এই এমপি মশাইয়ের মনে প্রাণে ধ্যানে সবকিছুতেই তুমি ময়। তুমি আমার ভীষণ শখের নারীতে। সারাটা জীবন তোমায় আমি আগলে রাখবো বক্ষ পিঞ্জিরাই। তে লজ্জায় আজ রক্তিম বর্ণ ধারণ করেছে। সে তার এমপি মশাইকে প্রচন্ড ভালোবাসে, আর এই ভালোবাসা সারা জীবনই অটুট থাকবে। প্রেয়সী, তোমার ভালোবাসার অনুমতি কি এখন পেতে পারি? তো বুঝে যায় জাঙ্কুকের কথা। মাথা নিচু করে উত্তর দেয় হ্যাঁ। জাঙ্কুকের উত্তর পাওয়া মাত্রই দেখে জড়িয়ে নেয় তার বুকে।